হাওর। বাংলাদেশের হাওর দেখার অভিজ্ঞতা যাদের নেই তাদেরকে সাগর, নদী, জলাভূমি নানান কিছুর উদাহরণ টেনে বোঝাতে হয়। কিন্তু তাতেও কি বোঝানো যায় হাওর আসলে কি? জল, আকাশ, শরতের মেঘ, শিপশিপ বৃষ্টি, রূপলি চাপিলা, কাকিলা মাছের ঝাপাত ঝাপাত, গ্রাম্য বালকের সারল্যের সুর আর মরমী সাধক গীতিকবিদের দর্শন গান, সবটা মিলে হাওর একটা অনুভব, যে অনুভবকে শব্দে বললে একটা শব্দই জুৎসই। হাওর হলো বাংলাদেশের মায়া। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে বসে ভাবিনি ডালাই, বলিতে পারি না আজ মনে যারে চাই, বসে ভাবিনি ডালাই, বলিতে পারি না আজ মনে যারে চাই, ওরে কুলনাশার পিরিতের নেশাই কুলু মান গেছে, ওরে কুলনাশার পিরিতের নেশাই কুলু মান গেছে, দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শনির হাওরের আশপাশ এখনও ভার্জিন, এখনও প্লাস্টিক, দৃষ্টিকটু দালানবাড়ি, ইঞ্জিন বোটের ভোঁ ভোঁ সেইভাবে হাওরের জায়গা নিতে পারেনি। মায়া জালে বেরিয়া মরণ, মায়া জালে বেরিয়া মরণ, না হইল শরণ রে হাসন রাজা, একদিন তোর হইব রে মরণ, একদিন তোর হইব রে মরণ রে হাসন রাজা, একদিন তোর হইব রে মরণ। ব্যাপারটা তো সহজও নয়। লোভী অপেশাদার মানুষের থাবা থেকে হাওরের মায়াকে রাখতে কিছু ব্যক্তি, কিছু সংগঠন তো লেগেই আছেন। যখন আইসা জমের দুধ হাতে দিবে দড়ি, হাই গো হাতে দিবে দড়ি, টানিয়া টানিয়া লইয়া, টানিয়া টানিয়া লইয়া যাবে জমের পুরী রে হাসন রাজা, একদিন তোর হইব রে মরণ। হাওর পাড়ের মানুষ আমরা আসলে যুদ্ধ করেই জীবন জীবিকা করি। আমাদের যে ছিল কয়লা, চুনাপাথর, এগুলোও ইনপুট এক্সপোর্ট হতো, এগুলো বন্ধ হয়ে গেছে। ধানের দর কমে গেছে, আমরা কৃষকরা খুব বেহাল অবস্থা আছে, সবার ধান এখনও তার গোলাতে আছে, বিক্রি করতে পারে নাই। এর মধ্যে আমাদের একটা জীবিকার একটা রাস্তা বেরিয়েছে, সেটা হচ্ছে এই হাওরে টাঙ্গুয়া, নীলাদ্রি লেক, বারিকা টিলা, শিমুলবাগান, জাদুঘর নদী সহ সব জায়গাতে হাজার হাজার পর্যটক আসে। এই পর্যটকের উপর কেন্দ্রিক 2-4 হাজার ফ্যামিলি চলে, কিন্তু আমরা 2-4 হাজার ফ্যামিলি এই হাওর কেন্দ্রিক পর্যটনটা বুঝে গেছে, মানে এত তাড়াতাড়ি। হ্যাঁ, আজ থেকে 2 বছর আগেও
এখানে নৌকা ছিল 15 থেকে 20টা, এখন আমার 300-400 নৌকা আছে। 300-400। মানে এটার কি কোনো উদ্যোক্তা আছে, কোনো ব্যক্তি উদ্যোগে এরকম, নাকি প্রত্যেক অনেকেই যারা এখানে কৃষক অবস্থাপন্ন মানুষ তারা বুঝে গেছে যে একটা নৌকা থাকলে অন্তত পর্যটনটা ভালো হবে? না, এটা আসলে প্রথম উদ্যোগটা আমি জ্যৈষ্ঠা উৎসবের একটা উদ্যোগ নেই, তখন হাজার হাজার পর্যটক আসে। এটা সকল টিভি মিডিয়া, আপনাদের সকল টিভি মিডিয়ায় কাভার দেওয়ার পরে এখন থেকে হাজার হাজার পর্যটক আসতেছে। তারপর থেকেই সবাই নিজ উদ্যোগেই কেউ কেউ নৌকা করছে, কেউ মোটরসাইকেল, কেউ সিএনজি, কেউ অটো রিক্সা। প্রত্যেক জ্যোৎস্নায়, প্রত্যেক পূর্ণিমায় আপনারা জ্যোৎস্না উৎসব করেন নাকি? না, প্রত্যেক পূর্ণিমায় করি না, মাঝে মাঝেই বছরে 1-2বার পূর্ণিমা উৎসব করি। পূর্ণিমা দেখতে যাই আমি আমাদের অনেক লোকজনদেরকে নিয়ে, তখন হাজার হাজার পর্যটক আসে, ওইটা থেকেই আমাদের অনেক জীবিকা নির্বাহ হয়। আর একটা বিষয়, আসলে আমি মনে করি আমাদের এই তাহিরপুর, আমি একটু জানতে চাই, পূর্ণিমা দেখতে যাই মানে কি, হাওড়ে পূর্ণিমাটা কেমন দেখায়? আসলে হাওরের পূর্ণিমা মানে অসম্ভব সুন্দর। আমি আমার দৃষ্টি থেকে বলছি, আমি এই হাওরের পূর্ণিমাটা দেখতে আসি, প্রত্যেক বছরেই দেখি। এত সুন্দর পূর্ণিমা হাওরে, মানে ভরা পূর্ণিমা, যখন পূর্ণিমার চারটা আবার পানিতে নেমে আসে, পানি এবং আকাশে দুটাই একাকার হয়ে যায়, একদম পাহাড়ের একটা ছায়া পড়ে, তাতে অনেক সুন্দর একটা পূর্ণিমা হয়। এই পূর্ণিমাটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসে। যারা আজকে পরিবেশের কথা বলছে, কোনো মানুষই আমি দেখলাম না পরিবেশ নিয়ে কাজ করতে। আমি এই প্রত্যেকটা নৌকাতে আমি তাদেরকে বলে দিয়েছি জুড়ি রাখার জন্য, নৌকার যেন না ফেলে দেয়, ময়লা না ফেলে, বোতল বাইরে না ফেলে। এই বিষয়টা নিয়ে কাজ করছি, প্রত্যেক বছরে আমি কাজ করছি, এবং আমি প্রত্যেক বছরে এই নৌকাদেরকে নিয়ে মিটিং করি, তাদেরকে পরিবেশ নিয়ে আমি কথা বলি। হাওড় তো অনেক দিন ধরে আছে, এবং এরকম করে নতুন ধরনের এক ধরনের পর্যটনের ভাবনা, সেটা কতখানি সম্ভাবনার বিষয়টি? আমি মনে করি এই পর্যটক যারা আছে তাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি, সরকার যদি এটা দৃষ্টি দেয়, আমরা সকলে দলমত নির্বিশেষে সকলে মিলে যদি আমরা পর্যটকদেরকে আকৃষ্ট করি, আমাদের এই এলাকার রুটি রুজির একমাত্র অবলম্বন হবে পর্যটক কেন্দ্রিক। আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, জানি না হয়তো আমি একটু বেশি বলে ফেলছি, আমার দৃষ্টিতে, হয়তো আমার জন্ম এখানে, তো সেখানে অনেকেই এটা সৌন্দর্য দেখতে পায় না। আমার কাছে মনে হয় এত সুন্দর জায়গা খুব কম জায়গায় আছে সারা বাংলাদেশের মধ্যে। সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ওইটাকে যদি আমরা প্রসার করতে পারি, মানুষকে দিতে পারি, মানুষকে জানাতে পারি, তাহলে আমার মনে হয় এখানে হাজার হাজার পর্যটক আসবে, এবং আমাদের এই পর্যটকের কেন্দ্র করে আমাদের এই তাহিরপুরের মানুষের, তাহিরপুর তো সুনামগঞ্জের সকল মানুষ তার রুটি রুজি হবে এই পর্যটক কেন্দ্রে। বললে বলুক লুকে মন্দ, যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে গো, মন প্রাণ দিয়াছি সোনা বন্ধু রে। সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওর, মাটিয়ান হাওর, শনির হাওর সহ বিস্তীর্ণ এই জলরাশির অফুরান ভাণ্ডার, এবং পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। যদিও এই হাওর এলাকার পর্যটন নিয়ে কিছুটা মানুষের মধ্যে দ্বিধা ছিল যে এখানে আসলে কি কি ব্যবস্থা আছে, এখানে কোনো উৎসব হয় কিনা, কিন্তু গত কয়েক বছর ধরে খুব সাফল্যের সাথে স্থানীয় প্রশাসন নানা রকম উৎসবের আয়োজন করে আসছিলেন, শুধুমাত্র এই হাওর কেন্দ্রিক পর্যটনটাকে আরেকটু সমৃদ্ধ করবার জন্যে। আমি তোমার প্রেমের পাগল, আমি তোমার প্রেমের পাগল, তোমায় বাসি ভালো বারোই রে, তুমি নানান রঙের খেলা খেলো। হাওড় এলাকার পঞ্চরত্ন রাধারমন, দূরবীন শাহ, শীতলং শাহ, হাসন রাজা, শাবদুল করিম সহ সব গুণীজনদের গানে আর ভাবে হাওড় জলের বন্দনা। বারোই রে তোমার কর্ম তুমি করো মিশা দোষী, আমি পুরাইতে তোমার বাসনা দেশ বিদেশে জমি। বারোই রে তোমার
কর্ম তুমি করো মিশা দোষী আমি, পুরাইতে তোমার বাসনা দেশ বিদেশে ক্রমে। আমার ঘরে থাকো তুমি, আমার ঘরে থাকো তুমি, তোমার ভাবে চলো রঙ্গিলা বারই রে, তুমি নানান রঙের খেলা খেলো রঙ্গিলা বারই রে। বছরে 6 মাস নীল জল আর 6 মাস সবুজ ফসলের ঢেউ খেলার অঞ্চলের মানুষদেরও কিছু বাড়তি আয়ের জোয়ার। আপনার টুরিস্ট লোক আসে, আমরা বাইক নিয়ে ঘুরি, শিমুল বাগান, দাঁতকতা নদী, বারেক টিলা, লাদার জন্না, লীলাদ্রি লেক, লাকমাচড়া সবগুলো নিয়ে আমরা ঘুরি। তাহলে আনন্দ পা, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আমরা নিয়ে চলি। তো আমরা বর্ডারবদ্ধ আমরা লুজি নাই, ইনপুট খোলা নাই, গাড়ি নামে না, মাল নামে না, কয়লা নামে না, বাইরে পার্টিগুলো আয় না, সবগুলো মিলে আমরা অনেক খুব কষ্টে আছি। বৃষ্টির জন্য একটু গরম লেগেছে আর কি। আর তো মানে বৃষ্টিটা খুব প্রচুর ছিল 2-3 দিন, বৃষ্টি লেগে অনেককে ঘোরাফেরা করতে পারছে না, বৃষ্টির জন্য যাইতে পারছে না। আমাদের এলাকাটা চলে হলো 3টে পুটের উপর, জাদুকাটা নদীর বালু পাথরের ব্যবসার উপর। কিন্তু এই 4টা ব্যবসা কিন্তু 4টাই বন্ধ। এখন চলতে গিয়ে একটু কষ্ট হয়। আর বাইরের লোকজন আসে, এতে দোকানপাট বা এই এলাকার স্থানীয় আমরা যারা আছি তারা কেউ নৌকায় করে ইনকাম করে, কেউ গাড়ি করে ইনকাম করে। বিচার নাই গো জলে যাইও না গোরাই, আজ খালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই, ও জলে যাইও। তবে অনিয়ন্ত্রিতভাবে জাদুকাটা নদীর তলার পাথর তুলে নদীর বুকটা ঝাঁঝরা করে দেওয়ার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন পরিবেশবাদীরা। পর্যটন একমাত্র শিল্প হতে পারে হাওর অঞ্চলে, কারণ আপনারা জানেন যে ধানের দাম এখন নেই, বিগত কয়েক বছর যাবৎ ধানের দাম নেই, কৃষকরা দিশেহারা। এই দুর্যোগকালীন মুহূর্তে যে পর্যটনটা আমাদের একমাত্র হাওরের পর্যটনটাই নিয়ে কিন্তু ব্যবসা খাতে কৃষক বান্ধব একটা হইতে পারে। কী কারণে আমি ঠিক জানি না, অনেক পরিবেশবাদী এটা নিয়ে কথা উঠাইছে যে প্লাস্টিক পণ্য বা প্লাস্টিকের বর্জ্য এগুলো হাওরে ফেলার কারণে অনেক ময়লা বা দূষিত হচ্ছে তো আমি চাই যে পরিবেশ বান্ধব যদি আমরা পর্যটন করতে পারি বা উৎসব করতে পারি, করা যায়। তো সেই উদ্যোগগুলো মানে হঠাৎ করে শুরু হয় আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণটা তো হ্যাঁ, কিছু স্বার্থান্বেষী মহল আছে, কে চাইবে না যে ভালোভাবে কিছু করুক। তবে আমরা পর্যটনের পক্ষে বা এখানে পরিবেশ এবং হাওর রিলেটেড যদি একটা পরিবেশ বান্ধব পর্যটক গড়ে উঠে, আমরা এটা চাই ইকোসিস্টেমে। হাওরের আমরা দাবিটা হইল হাওরের প্রকৃত পরিবেশটাতে থাকে, এখানে কোনো বিল্ডিং দরকার নাই, কোনো স্থাপনা দরকার নাই। ওই যে হাওরের পরিবেশটা ফুটাই তুলেই আমরা কিন্তু এখানে ভালো পরিবেশ করতে পারি। এবং আপনারা জানেন যে এই শুক্র শনিবারে এখানে অনেক সময় নৌকা পাওয়া যায় না, অনেক দূর থেকে নৌকা আনতে হয়, কারণ সারা বাংলাদেশ দেখে এখানে মানুষ একটু মনের তৃপ্তি সহকারে হাওরটা দেখে, একদম বিশাল সাগরের পরেই একটা হাওর, তার নিঃশ্বাস নিতে পারে। এখানে প্রকৃত হাওয়া, একদম বিশুদ্ধ বায়ু পাওয়ার একটা উৎকৃষ্ট স্থান হাওর। নতুন বাস্তবতা, নতুন স্বাভাবিকতার এই বাঁচা মরার বিশ্বে চাঁদের আলো দেখার হাতছানি হাওরের ঝিলমিল জলের। এটা শুধু এই বাংলায়।